দাগিদের পাশে দাঁড়াতে গিয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে জোরালো ধাক্কা খেয়েছিল তৃণমূল সরকার। এবার ডিভিশন বেঞ্চেও মামলা হারল তারা। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, এসএসসির নতুন নিয়োগে অংশ নিতে পারবে না দাগিরা। এই দাগিদের ব্যাপক দুর্নীতির জন্যই 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারাতে হয়েছে যোগ্যদের। অনিশ্চয়তার মুখে পড়েছে হাজার হাজার তরুণ তরুণীর ভবিষ্যৎ। কিন্তু তৃণমূল সরকার এবং স্কুল সার্ভিস কমিশন শুরু থেকেই সেই দাগিদেরই পাশে। মন্ত্রিসভার সিদ্ধান্তে তৈরি যে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিতর্কের ঝড় ওঠে তা দুর্নীতিগ্রস্তদের চাকরি বাঁচাতেই তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার যোগ্য অযোগ্য আলাদা করার কথা বললেও তা করা হয়নি। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখার পর 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। সেখানেও তাঁর মুখে শোনা গেছিল অযোগ্যদের প্রসঙ্গ। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এই প্রেক্ষাপটে যোগ্য চাকরিহারারা বলছেন, দাগিদের প্রতি রাজ্য সরকারের যতটা দরদ, যোগ্যদের প্রতি অবহেলা ততটাই স্পষ্ট। সবাই মিলে দেখছি অযোগ্যদের নিয়েই পড়েছেন, আর আমরা যারা আছি সো কল্ড আনটেন্ডেড যোগ্য ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আমাদের নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। আফটার অল জানি না আমরা কি দোষ করলাম, সততার পথে চলে এই চাকরিটা পেয়ে কোনো দুর্নীতির হাত না ধরেই মনে হয় আমরা অনেক বড় দোষ করে ফেলেছি। সর্বজনসমক্ষে আমার একটাই প্রশ্ন, আমরা যোগ্যরা কি দোষ করলাম যার জন্য আমাদের কথা কেউ ভাবছেন না? এরপর এসএসসির নতুন নিয়োগে দাগিদের অংশগ্রহণ আটকাতে হাইকোর্টে মামলা হলে সেখানেও দাগিদের হয়ে লাগাতার সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই প্রশ্ন তোলেন যে কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে। বুধবারও ডিভিশন বেঞ্চের শুনানিতে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল বলেন, নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। শুরু থেকে লাগাতার দাগিদের প্রতি রাজ্য সরকার এবং এসএসসির এই দরদ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। অযোগ্যরা মুখ খুলতে শুরু করে কোন কোন তৃণমূল নেতাকে কত পয়সার বিনিময়ে তারা চাকরি পেয়েছে, তাহলে তো ভূমিকম্প হয়ে যাবে তৃণমূল কংগ্রেসে। সেই ভয়েই রাজ্য সরকার ভীত সন্ত্রস্ত এবং বারবার একটি সরকার অনৈতিক কাজ করতে চাইছে। সরকার প্রথম দিন থেকে এটা স্পষ্ট করে দিয়েছে যে সরকারটা চাকরি চোরেদের জন্য, যারা টেন্টেড, যারা দাগি, যারা দুর্নীতি করে তাদের জন্য সরকার। চালের সঙ্গে কাকড় মিশিয়ে দিয়েছে। বারবার কথা হওয়া সত্ত্বেও ওএমআর শিট দেখাতে পারেনি, দেখায়নি, লুকিয়ে রেখেছে, ধামাচাপা দিয়েছে। পাল্টা যুক্তি দিয়েছে তৃণমূল। 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছে গতকাল পর্যন্ত, অযোগ্য আর কি, যারা ক্লেমড আনটেন্টেড, যাদেরকে বলেছিল অযোগ্য আইডেন্টিফাইড। হ্যাঁ, 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছিল গতকাল। প্রায় 2,20,25,000 অ্যাপ্লিকেশন এসেছে, তার মধ্যে 180। দাগিদের প্রতি রাজ্য সরকারের ভালোবাসা অবশ্য আদালতে ধোপে টিকল না। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও পরীক্ষা থেকে দাগিদের বাদ দিতেই নির্দেশ দিল। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।